ولا مثل له ولا مثال له أكملا أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وصنعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আমার এই সিলেট জেলার অন্তর্গত গোয়াইঙ্গা থানাধীন হাজারপাড় বলাইয়া হাওয়ার দক্ষিণ পাড়াজামি মসজিদের এত সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমান ইমানদারের বলেরা, পর্দার অন্তরালের আমার আম্মু জিরাবো, ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তোমরা মনে মনে সাক্ষী প্রদান করবা। আর আপনাদের এখানে বসলেন, আপনাদেরকে দেখলাম আল্লাহু আকবার বলার জন্য যখন বললাম, কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন, আবার কেউ কারোর মুখের দিকে তাকায় রইলেন। না রে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য করি কে? কার হাত তুলে সবাই ধরে রাখবেন আল্লাহ। চিত্তকণ্ঠে হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আমার গুরু বলেন ইয়া নবী আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও বগাইয়া হাওরের বাবারা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করিয়া পড়ি। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে পড়েন, ইমাম কাবা হবে, জজবা নিয়ে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই, ও বগাইয়া হাওরের বাবারা, আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই?
রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার উপর দুরূদ শরীফ আদায় করলে কেমন লাভ হয় নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে হায়রে নবীর দুরূদ আদায় করলে যদি নবীর কাছাকাছি থাকা যায় আমরা সবাই তো নবীর কাছাকাছি থাকতে চাই এই জন্য আপনাদের সবার কাছে আপনার জবান বন্ধ রাখবেন না নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি তার সামনে আমি নবীর প্রতি দুরূদ আদায় করা হয় আর সেই ব্যক্তি তার জবানটাকে বোবার মতো করে রাখে তাহলে আমরা তো বখিল না আমরা তো নবীর প্রেমিক একটু প্রেমিক হইয়া মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর শোনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله নামাজ রোজা সৈগহনা কেহ মা বাবার খেদমত সৈগহনা বল নামাজ রোনা কেহ মা বাবার খেদমত সৈগহনা আমার নবীর দরুদ বলিল না বল নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করবেন দান আল্লাহ দয়া করে আমার নবী ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানিনা বলে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানিনা আরে দয়াল আল্লাহ দয়া করেন দো রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা বন্ধুরা আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই এই শামীম রাজার গুনাহ যদি এই পুরো এলাকার মানুষ সিলেটের গোয়াইন্দাকের মানুষ দেখতো বগায় হাওরের মানুষ দেখতো আল্লাহর কসম আমার মনে হয় মানে আপনার এলাকায় প্রবেশ করতে দিতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহ আমি কখনো প্রকাশ্যে যাই না কোনো গুনার কাজে পাও বাড়াই নাই ও আল্লাহ গো আমি গুনাহগার মানুষ আপনার রহমতের বরকতে 10 বার হজ করছি
উমরা হজ। আল্লাহ ওই হজের বরকতে হয়তো আপনি আমার গুনাহ মাফ করছেন, আমি জানি না। ওই হাজরে আসওয়াদ পাথর, যে কালো পাথর, ওই কালো পাথরটার মধ্যে আমি 11 বার চুমা দিছি। ওই চুমা দেওয়ার পর আমার মনটা চাইছে আমি যদি প্রত্যেক দিন একবার চুমা দিতে পারতাম, তাহলে আমার প্রত্যেক দিনের গুনাহগুলা কালো পাথরটা টাইনা নিয়ে যাইতো। ও মুসলমান, আরে বাবা, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, আপনার সন্তান আপনার বাবাকে পরিচয় দিত না। এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, এ বুঝিরা গো, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তানের আত্মীয় স্বজনেরা দেখতো, তোমার কিন্তু মা বলে আত্মীয় স্বজনেরা পরিচয় দিত না গো। ও আল্লাহ গো, তুমি তো আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আল্লাহ কেমন করে গুনাহগুলো গোপন করে রাখছো? তুমি চাইলে জীবনের গুনাহগুলো মাফ করতে পারো, কারণ আমার দামি তোমার ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি বলেছো তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য, ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দাও। জানতে চাই বাবারা, যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আমরা ওই আল্লাহর ডাকতে অসুবিধা হবে বাবারা। তাহলে মহাব্বতের আমাদের চোখটা বন্ধ করে দিয়া একটু আমার সাথে আল্লাহ তাআলার ইসমের রাতের জিকিরে মশগুল থাকবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মহাব্বতের আমাদের উচ্চ কণ্ঠে আমার আল্লাহরে ডাকবেন, করেন আল্লাহ 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 হাবিবুল্লাহ আমদার তোকের মনে মক্কিবাজার হাবিবুল্লাহ আমদার তোকের মনে মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমদার তোকের মনে মক্কিবাজার হাবিবুল্লাহ আমদার তোকের মনে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল মায়ার নবী একবার দেখা হায় দিল আপনার গইদা রে আসাতে দরগাহ মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার নবী দিদার দন্ন হয়তো জীবনের তার পাইতাম যদি দেখতাম যদি চেহারায় নূরানি গলার মওলানা হাবিবুল্লাহ আমরার চোখের মওলানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পরমবি তুই ফুল সরদার মারহাবা আল্লাহ আল্লাহ আকে রাতে পরমবি তুই ফুল সরদার মারহাবা আল্লাহ 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 যেদিন কানা জিহাবে জাররা জাররা ইনসার হবে মারহাবা আল্লাহ 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 যেদিন কানা জিহাবে জাররা জাররা ইনসার হবে সেই দিন তোমায় কে তোলাবে, সেই দিন তোমায় কে তোলাবে ফুল সে রাতের ফুল আগে রাতে তার করিবার মোহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বাবা চর লাগবে ফুল সে রাত পাহাড় দিতে মারহাবা আল্লাহ আল্লাহ
চোখের পলকে পার করিবে, চোখের পলকে পার করিবে, দয়াল সেই যাবো তাকে রাতে পার হইবে, হুসেন বাদর মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এই বড় হাওড় এলাকার বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আপনার অন্তরের কানটা লাগে পয়েন্টটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখন থেকে আমি অন্যভাবে সময় নষ্ট করব না, যেহেতু আমার হাতের মধ্যে সময় আছে অল্প। আমি আল্লাহর কুরআন থেকে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপিয়ে দেই না। এই পথে আমার এলাকায় অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, অনেক মানুষ বেড়ার ঘরে ঘুমায়, অনেক মানুষ টিনের ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু বাবা রে বিল্ডিং ঘরে যেই ব্যক্তিটা ঘুমায় তার মনের মধ্যে বড় টেনশন, যদি আমার বিল্ডিংটা বনে হাওড়া এলাকায় না হইয়া আমার বিল্ডিংটা সিলেট শহরে হইতো তাইলে না জানি কত ভালো হইতো। কিন্তু বান্দা পারে না, বান্দা যদি শুকরিয়া আদায় করত আমার আল্লাহ তাআলা বান্দার সিলেট শহরের চাইতে বগায়া হাওড়ে ছোট্ট ঘরে শান্তি দান করত। অনেক মানুষ দিনে 300 টাকা কামাই করে, অনেকে 500 টাকা কামাই করে, অনেকে 1000, 1500, 2000 টাকা ইনকাম করে, কিন্তু বাবারে যেই ব্যক্তি 500 টাকা কামাই করে তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমি যদি 500 টাকা ইনকাম না করে বেশি ইনকাম করতে পারতাম তাইলে আমার আল্লাহ তাআলা আমার আরো বেশি করে সুন্দর করে বাঁচার তৌফিক দিত। কিন্তু বান্দা জানে না, বান্দা যদি 500 টাকা ইনকাম করার পর আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আমার আল্লাহ তাআলা বান্দারে 500 টাকার মধ্যে 5000 টাকার বরকত দান করত। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানের উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে সেই উম্মতেরা বেঁচে আছো, তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও মায়ের নবী, আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলে উম্মতের দলেরা, আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোন বান্দা আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত বাড়ায়া দেয়। কেমন নিয়ামত বাড়ায়া দেয় এই কথাটা আমি আমার পর্দা অন্তরালের মাঝের উদ্দেশ্যে বলতে চাই। এ আমার হাজার পাড়া বড় হওয়ার এলাকার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি অল্প টাকা ইনকাম করে মাঝে মাঝে তুমি তোমার স্বামীকে তুলনা দাও, অন্যের সাথে তুলনা দাও যে তোমার ছোট ভাই এত টাকা কামাই করে তুমি কেন করতে পারো না, তোমার পাশের ভাইয়ের লোকটা এত বেশি টাকা কামাই করে তুমি কেন করতে পারো না। মা গো মা, মনে রাখবেন এটা কিন্তু আপনার স্বামীর হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাতে। আমার আল্লাহ তো বলেছেন আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আপনার স্বামী অল্প কামাই করে এই টাকাটা গ্রহণ করার যোগ্য, আপনার স্বামী এর চাইতে বেশি কামাই করার যোগ্য না। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার এর চাইতে বেশি দেয় না। আর বেশি দিয়েছিল ফেরাউনকে, বেশি দিয়েছিল নমরুদকে। তাকে দেখেন নমরুদের যত সম্পদ আপনার এলাকার যত বাড়ির সাথে কিচির মিচির করে যেগুলা দেখতে পান, এগুলা তো দুনিয়ার কোনো স্বর্ণ না, এগুলা হলো ওই নমরুদের সম্পদ গুলা কিচির মিচির করে। কারণ তার বলা হয়েছিল তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো, সে কয় না যাকাত আদায় করবো না, আমি আমার নিজের অর্জনের সম্পদ কেন যাকাত দিব, মানুষকে প্রদান করব। আমার আল্লাহ তাআলা কয় নমরুদ শুনে রাখো, তুমি যে আমি আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করতেছো, আমি আল্লাহর আদেশ মানো না, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাঝে দান সৎকার করো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে তুমি নমরুদ এবং ফেরাউনের সকল সম্পদ মাটির সাথে দুলিশাত হয়ে যাবে। এবার আপনারা বলেন সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ, অহংকার করলে ওই সম্পদ ধ্বংস করে দেয় একজন, তিনি কে? আল্লাহর আওয়াজটা আস্ত হয়েছে, ডান হাত তুলে বলেন তিনি কে? মহব্বতের আওয়াজে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে
কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানের দলেরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ নিয়ে বড়াই করতে করতে মানুষ অহংকারের তাকাব্বুরির কারণে দুনিয়াতে বাহাদুরি বাইরা যায়, তার পাটা নিচের মধ্যে লাগে না। সম্পদের মালিক হওয়ার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনকে সালামও দেয় না। আগে এই ব্যক্তি মানুষের কাছ থেকে খাইয়া খাইতো, নতুন পয়সা ভরা হওয়ার কারণে মানুষের এবার সালামও দেয় না। এবার আপনার বলেন এমন অহংকারী মার্কা লোক বাংলা সমাজে আছে না? না। এ মুসলমান ইমানদার, আমার এই বোধে হাওরের দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের জান্নাতের বাগানে যারা যারা উপস্থিত হইতো মনে রাখবা, বেশ উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার কান্নায় ক্লাস 9, 10 এর মধ্যে, আর উপরের কোনো ক্লাস লাগবে না, হাদিসের একবারে সর্বনিশের যেই ক্লাসটা মেশকাতের ক্লাসের মধ্যে অহংকারের হাদিস পড়তে দেয়া দেখলাম। আমার নবী ডাক দিয়া কয় এই অহংকার হলো আল্লাহর কুদরতের চাদর, এই কুদরতের চাদর ধরে যেই ব্যক্তি টানাটানি করবে আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে তার দিকে ফিরে তাকাবে না। আপনার টাকা হইছে দিছে আল্লাহ, সম্পদ হইছে দিছে আল্লাহ, সন্তান হইছে দিছে আল্লাহ। যদি তাকাব্বুরি করেন আমার আল্লাহ তাআলা এই তাকাব্বুরির কারণে আপনার সকল কিছু ধ্বংস করতে আমার আল্লাহ তাআলা একটা সেকেন্ডও লাগবে না। বড় বুজুর কেমন আল্লাহর দোহাই, আমার একটা কথা শুনলো এটা আমার কানে লেগে যায়। আপনি চিন্তা করছেন হ্যাঁ কথা গেছে আমার কানে এসে। আপনারা গভীর মনোযোগ দেবেন, শ্রবণ করবেন। এ মুসলমান, এই ইমানদারের দল, এজন্য অহংকার করা যাবে না। কারণ অহংকার করেন যত ধনী হন না কেন, তাকে দেখেন অনেক ধনী মানুষটা কখন কবরের মধ্যে আছে না নাই? তার কবরের মধ্যে কি সুন্দর করে আপনারা একটা খেতা বালিশ দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে একটা সুন্দর কম্বল দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরে একটা লাইট দিছিলেন। সেনা পয়সাওয়ালা, পয়সাওয়ালার কবর যেমন গরিবের কবর তেমন। তার মানে বোঝা যায় ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য নাই রে। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে মানুষ এক জাত, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ওই এক জাত মানুষ দুইটা ভাগে বিভক্ত। মায়ান নবী আপনার কাছে জানতে চাই কোন দুই ভাগে বিভক্ত আপনি বলেন না। নবী আমার বলতেছে 1 নাম্বার ভাগ হলো মুমিন, 2 নাম্বার ভাগ হলো কাফির, 1 নাম্বার ভাগ হলো মুমিন, 2 নাম্বার ভাগ হলো মুনাফিক, 1 নাম্বার ভাগ হলো মুমিন আমলওয়ালা, 2 নাম্বার ভাগ হলো মুনাফিক বেআমলদার। শুনো আমার বলে হার পাহারা, এই সিলেটের মুসলমানেরা অন্তরের চক্ষু লাগাও, অন্তরের কান লাগাও, শুনো আমার আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে কি বলেন। আল্লাহ তাআলা বেঈমান বান্দাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমে ঘোষণা করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এক কোনাটা দিয়া মনে হয় আল্লাহু আকবার কইলে তার খুব কষ্ট হয়। একবার ভিক্ষা করবার লেগে গেছিল। কি করতে গেছিল? ভিক্ষা করতে যে গেছে, এর সামনে মাশাআল্লাহ একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘর দেখে চিন্তা করলো ভাঙ্গা বাড়ি তো, লগে 10 তলা বিল্ডিং, বড় লন্ডনের বাড়ি আর ভাঙ্গা টিনের ঘরের সামনে যায় পাল্লার হচ্ছে ভিক্ষা দেন। চিন্তা করলো টিনের ঘরে আর কতই ভিক্ষা দিব, 5-10 টাকা যা দিয়ে নিয়ে আসে। তো 5 টাকায় ভিক্ষা দিছে, দোয়া করছে আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ টাকার মালিক বানাই। উনি খুব খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ ফকিরে 5 টাকা ভিক্ষা দিলাম আর আমার লাগে লাখ টাকা দোয়া করলো, আল্লাহ যদি লাখ টাকার মালিককে আমি একটা সুন্দর ঘর বানাইতে পারবো নাকি। খুশি হয়েছে। পাশে আবার 10 তলার সামনে গেছে, 10 তলার সামনে দেখা কইছে আল্লাহর রাস্তায় আমারও ভিক্ষা দেন। এখন 10 তলার মালিক বাইরে হয়ে আসে আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ তোরও লাখ লাখ টাকার মালিক বানা। 10 তলার মালিক ধমক দেয়, আমার বাড়ি দেখছস, আমি কি লাখ টাকার মালিকের যোগ্য? ও না, এই বাড়ি যে বানাইছি কোটি টাকা গেছে না, তুই লাখ টাকার দোয়া করলি, দোয়া তো আমার কাম হইতো না, টিয়া ফেরত দে। ও না, আপনার পাশে যে বাড়ি ভাঙা টিনের ঘরে 5 টাকা দিছিল, এই দোয়াটাই করছিলাম, তো যেমন টাকা এমন দোয়া করছি। পরে বেটা পকেট থেকে 500 টাকার নোট বাইর করে দিয়ে বাবা একটু দোয়াটা বাড়াই কর।
পরে হে দোয়া করছে, আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করো। আমি আপনারা আল্লাহু আকবার বলতে বলি, আর আপনারা আল্লাহু আকবার বলেন, যে একটা আওয়াজ দেন আপনারা আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। এবার সিদ্ধান্ত আপনারা, দেখি একবার কোনটা, এবার আল্লাহু আকবার। এখন বোঝা গেছে যে আপনি না কইছিলেন যে 10-15 জন মেসা বুঝছেন না, পতলাই বাজে বুঝছেন না। তুমি আমার আওয়ার টাইমে টাইমে ঠিক আমি 6:18 আমার বাড়ির সামনে আইছি, যে আমার ও টাইমে দিতা দেখতা উল্টে দেখাইতাম ইনশাআল্লাহ। কি হইতো কি তাও না আপনারা দিছো না তুমি বইয়া, তোমরা ও টাইম নষ্ট করছো 48 মিনিট সময়। হ্যাঁ জি না জি না, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, এর থেকে বেশি ওয়াজ করি। আমি ফালতু কথা বলে সময় নষ্ট করার সময় আমার কাছে নাই। আমি যতক্ষণ কথা বলবো, আমি এতক্ষণ যে কথা বলছি একটা কথা ফালতু আছে? কথাগুলোতে আপনার আমল আখলাকে জিন্দেগিতে বাস্তবায়ন করলে লাভ হবে, বিশ্বাস আছে না নাই? কার আছে ডান হাত তুলে দেখান। বাঁচাও দে শাহজালালের তলোয়ার, আসতে মাতিনি আরো দূরে, শাহজালালের তলোয়ার। শাহজালাল ইয়ামিনের কারণে ইসলাম পাইছো না নি? তোমরা মনে আসেনি ওটা বুলি লাইছো তোমরা, যদি না বলতাই অত ফানি হইয়া তোমরা বাসাইতো না। কথা বুঝছো? যদি না বলতা তোমরা ফানি হইয়া বাসাইতো না, তোমরা বলছো। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিন, কারণ এই আযাব গজব আল্লাহ আমরারে দেয় না, আমরা হাতে কামাই করি আনি। এটা মাতে না। রাসূল কইছেন তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রাসূলের বাণী, রাসূল কইছেন যে যখন দেখবা উম্মতের মাঝে 15টা কামর বাদ মাথা নি আপনারা লাগান, বুঝেন না আমার মা? আমি পারি মোটামুটি, আমার মাহফিল বেশিরভাগ সিলট কিতা হবিগঞ্জ মিলেই খেলা করতাম। বিশ্বনাথ একবার গেছিলাম মনে আছে আমার, এর বেশি গেছি না। আচ্ছা যাক, কবুল করুক, আমিন পড়েন। প্রতি বছর যখন 15টা কাজ হবে উম্মতের মাঝে প্রকাশ্য, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড় করে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি কি কি কাজ? নবী বলেন, 1 নাম্বার, মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, এখন এই যুগ নাই। 2 নাম্বার, আমানতের মালকে নিজের মনে করে ব্যবহার করবে। আমানতের মাল কোনটা? আপনার কাছে 1000 টাকা দিল, বাচ্চা এটা তোর কাছে রাখ জমা, পরে আমারে দিয়া দিস। আপনি এই টাকা নিজের মনে করে ভাঙিয়ে গেছেন, পরে খোঁজলে আর পাওয়া যায় না। 3 নাম্বার, কোন পরিবারের ভিতরে যখন দেখো মানে স্বামী স্ত্রীর বাধ্য, মানে ওই যে আমার ঘরে আমি মেম্বার, যখন দেখবা যে বলছে আর জামাই মেম্বার, তখনই মনে করবা যে এটা কিয়ামতের আলামত, তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রাসূল এরপরে কি নবী বলেন, 4 নাম্বার, সন্তান তার মায়ের অবাধ্য হবে, মা কোনো কথা বললে ফাটতাম না বলে ফালাইয়া দিবে। 5 নাম্বার, রাসূল বলে সন্তান তার বাবার অবাধ্য হবে, বাবার কথা শুনে চলবে না, এমন ভাবে বলবে বাবা কোনো পরামর্শ দিয়ে আপনি বোঝেন না, বসে থাকেন। আছে না? আছে না? 6 নাম্বার, রাসূল বলেন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না, বন্ধু বান্ধব করে লইয়া বারবিকিউ পার্টি দেয়। কথা বল না কেন? বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে দেয়া হাসি জবর করে খায়। আল্লাহ নবী বলছে এটা কিয়ামতের আলামত। আর যখন দেখবে এগুলা হচ্ছে, সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দেয়, তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। রাসূল বলেন শুধু এইটা না, 7 নাম্বার। নবীজি কি? নবীজি বলছেন 7 নাম্বার হলো মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইবে। নিকৃষ্ট ব্যক্তি কি? দেখবা সুদখুররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, ঘুষখুররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার একবার বাজে লোকটারে ধরে নিয়ে মসজিদ কমিটি আর এলাকা সরকার মাতার বলে দায়িত্ব দেয়। কথা বলেন আছে না নাই? সমাজের চা দোকানে বলে দেখবেন লম্বা লম্বা কথা বলে সুদখুর আর ঘুষখুররা আছে না? শুধু তাই না, নবীজি বলে এরপর মানুষ একজন আরেকজনের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য, একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, সালাম দিবে। দেখবেন এমন অনেক লোক আছে এলাকায়, এরা দেখলে ডরে সালাম, আসসালামু আলাইকুম সাহেব, পিছন দিয়ে গেলে তোর উপর খুদার গুজব পুরুক মাথে না। আমার ফোনটা দেখে কি বলি, দেখো আছে আছে আছে, তাহলে আছে না আযাব গজব? মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দেয়?
সালাম দে, দরকার কি তো সালাম দিও না বেটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজি এরপরে কি নবীজি বলছেন, এরপর দেখবা গায়িকা বেড়ে যাবে। গায়িকা দেখবেন বহু জায়গার ভিতরে পুরুষ মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, দেখতে নেন না আসা। কথা বলেন ঠিক কিনা? এরাও কিন্তু সুন্নি দাবি করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই আছে। এদের কারণে আল্লাহ ওলিদের বদনাম হয়, কারণ এরা প্রথম দিয়ে পুরুষ মুবারকের নাম দিয়ে মহিলা দিয়ে বাউল গান করায়। আহলে সুন্নাত ওয়াল জামাত বাউল গান নামক বেহায়াপনাকে সাপোর্ট করে না। এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে ভণ্ড বলতে সাবধান, যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নিরা নাই। নবী বলেন এরপরে দেখবা তোমাদের মাঝে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে। নবী নতুন বাদ্যযন্ত্র কি? রহমতের নবী বলছেন নতুন বাদ্যযন্ত্র হইল, আগে বিয়ের মধ্যে নারীরা কোন রকম গীত গেয়ে বিয়ে শেষ করে লাইছে, আর এখন দেখবেন এমন ডিজে ভাটের কনসার্ট লাগায়, ডেক্সাইডের দুপুর 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 বাড়িতে বাড়িতে মানুষ ঘুমাইতেও পারে না, তার হাড়ে ব্যথা শুরু হয়ে থাকে। কথা বলে না ঠিক কিনা? মুসলমান কবরে যাইবা, তুমি আল্লাহ তাআলার রহমতের কামনা করবা, জি না সবে বরাত তোমাদেরকে রহমত দেওয়া হবে না। কারণ তুমি হারাম কাজ করবা আর সবে বরাতের রাতে যদি আল্লাহর কাছে কানবা, এই মুসলমানদেরকে সবে বরাতও মাপ দেওয়া হবে না। সাবধান, এখন থেকে তওবা করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজি এরপর কি হবে? নবী বলছেন এরপর সর্বশেষ যেটা, ইয়া রাসূলুল্লাহ কোনটা? বলে উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা বলবে আমাদের কথা সত্য, আগে যে আলেমরা ফতোয়া দিয়ে গেছে এদের কথা সত্য না। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর মুহাম্মদে বলেন আমিন। আমি আমার ওয়াদার ধারা আবার শুরু করার আগে একটু জোরে শুরু করেন আল্লাহুম্মা সাদিসো মুহাম্মাদ ওয়া আলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজি, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। وعلى آل سيدنا। এবার বলেন আযাব গজব কি আল্লাহ দেয় না, আমরা কামাই করে আনি? ও মুসলমান, এজন্য পাপাচার কাজগুলা ত্যাগ করা লাগবে, যেন আযাব গজব আমাদের কাছে না আসে। বলে হুজুর বুঝতে পারলাম আযাব গজব আসবে না, এরপর আমাদেরকে আর কয়েকটা রাস্তার কথা বলে দিয়ে যান যেন আমরা আযাব গজব থেকে বেঁচে যাই। এই মাহফিল কমিটির ভাইরা যারা এখানে দাঁড়ায় আছেন, একজনকেও বসতে বলবেন না, আপনি নিজ দায়িত্বে নিজে বসেন, অন্যকে বসাতে বলার দরকার নাই। তার মন চাইবে তারা নিজে আসবে, এখানে কাউকে ডাইকেই না বসাই নাই, এমনি এমনি নবীর প্রেমের বিনবাসীর আওয়াজ শুই না চলে আসছে। ও মুসলমান, এবার বলেন কবরে যে যাবো ওই কবর কথা নাকি সত্য না মিথ্যা? কিন্তু মুসলমান, ওই কবরে জানেওয়ালা ব্যক্তির জাত হইল দুইটা, একটা মুমিন একটা মুনাফিক, একটা মুমিন একটা বেনামাজি, একটা মুমিন একটা হারামখোর, একটা মুমিন একটা সুদখোর, একটা মুমিন একটা মিথ্যুক, একটা মুমিন একটা গালিগালাজ করনেওয়ালা, একটা মুমিন একটা সমাজে পয়সা কথা বলনেওয়ালা, একটা মুমিন আরেকটা হইল মানুষের সম্পদ দখল করনেওয়ালা। এই দুই জাতের মানুষের দুইটা দল হবে মরার পরে। আমি আমার এই কথাগুলা বইলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো রে বাবারা। ওই মুমিন মুসলমানের অবস্থাটা কেমন হবে শুইনারো, আর বেঈমানের অবস্থা কেমন হবে শুইনারো। এরপরে আমাদের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়ে মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। আপনারা বলেন এমন অবস্থা আছে না?
এ মুসলমান, একটা বারো কি চিন্তা করেছো ওদের কষ্ট পেয়ে মারা যায় কারা? বলে কোন বেঈমান বেআমল খারাপ লোক ভালো যদি মারা যায়, তার মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুইটা ফেরেশতা ওই বেঈমান বেআমল বান্দার সামনে পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখের কালারটা হয় নীল কালার। কি কালার? নীল বর্ণের কালার হয়। ওই চোখগুলা নিয়ে যখন ফেরেশতারা দাঁড়ায় যায়, এবার ওই চোখগুলা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে বান্দাটা ওই বান্দার চেহারার দিকে তাকায়া, ফেরেশতার দিকে তাকায়া ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে মুসলমান ইমানদারেরা, তখন তুমি যদি প্রস্রাব পায়খানা করে দাও মরার সময়, তাইলে মানুষ মনে করবে মনে হয় আজরাইলের আগে ওই দুইটা ফেরেশতার চেহারা দেখে মারা গেছে। না রে মুসলমান, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না, একটা না দুইটা না তিনটা না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। আজরাইল তার রূহ কবজ করার জন্য বান্দার সঙ্গে কথোপকথন করার চেষ্টা করে। ওই সময় বান্দা আজরাইলকে বলতে থাকে, আজরাইল আমি আমার মরণের কোন সামান রেডি করি নাই। আজরাইল তুমি আমারে বলো না আমি কেমন করে মরবো, আমি মরলে কষ্ট পাবো। হায় রে মুসলমান, কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে দিব্যাটা কামড় উপরে আটকায়া যায়। এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না, বান্দার চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার চোখগুলো একবার উপরে উঠা যায়, বান্দার চোখগুলা উল্টে যায়। ও মুসলমানেরা, এবার আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হাত দেয়, বান্দার গাড়ের সাহারক গুলা ছিঁড়া যায়, হাতের রথ গুলা ছিঁড়া যায়, পায়ের রথ গুলা ছিঁড়া যায়। তখন শরীরটা টান টান শক্ত হয়ে যায়। এ মুসলমান, আজরাইলে যখন তোমার বুকটার মধ্যে হাতটা দিব, মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাথর পাহাড় গুলা তোমার বুকের উপর আইনা চাপিয়ে দিছে। ও মায়ের নবী, বুঝতে পারলাম পাথর গুলা চাপিয়ে দিছে আর পাহাড় গুলা চাপিয়ে দিছে, এমন কষ্ট হবে। বলে কোন মুমিনের না, এটা বেঈমান বেআমল বান্দার কষ্ট হবে। ও নবী, তখন কি বান্দা আর কষ্ট পাবে না? বলে না রে না, কষ্ট পাবে। একটা জীবিত ছাগল, একটা জীবিত বকরি রে জীবিত অবস্থায় টানায়া দিয়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেনামাজি বেআমল হারামখোর পরের হক মাইরা খানেওয়ালা বেঈমান বান্দার তত কষ্ট হয়। এই দিক দিয়ে কথা বলা যাবে না। শুধু কষ্ট হয় না রে, যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়, ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল বান্দার সাথে এমন একটা আচরণ দেখায়। আজরাইলের নাকের মধ্যে রুমাল দ্বারা এমন ভাবে পাকড়াও করে রাখে, বান্দার রূহটা নিয়া তখন আজরাইল তাড়াতাড়ি যায়। বান্দার রূহ আজরাইলকে বলে, রে আজরাইল, তুমি কেন এত তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাব রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না আস্তে নিয়ে যাইতা? আজরাইল বান্দারে প্রথম আসমানে নিব, প্রথম আসমানের সামনে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। থুতু নিক্ষেপ ভালো কামে করে না। কোন পচা জিনিস দেখলে, ময়লা আবর্জনা দেখলে মানুষ থুতু নিক্ষেপ করে। ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পরে আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? বলে বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেআমল, বান্দা নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পুরাটা রূহ দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার রূহের দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা তার দিকে থুতু নিক্ষেপ করি। এ আমার বগায়া হাওরের বাবারা, তুমি বুঝি নামাজ পড়ো না, তুমি বুঝি বেনামাজি, তুমি বুঝি হারাম খাও, পরের হক খাও, মিথ্যা কথা বলো, গালিগালাজ করো, মরার পরে রূহ তোমার পয়সা যাবে, রূহ থেকে দুর্গন্ধ বের হবে। হায় রে, দুনিয়ার মানুষও সম্মান দিবে না, আল্লাহর ফেরেশতারাও তোমার সম্মান দিবে না।
জাহান্নামে শুধু দিবে না রে, বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে ওই বান্দা জাহান্নামের মধ্যে একদিন 2 দিন না 3000 বছর বান্দারে জ্বালাইবো। মায়ার নবী 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায়, ওই মানুষের শরীরে তো কিছুই থাকবে না। বলে না রে, জাহান্নামের আগুনের পাওয়ার তো দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 500 গুণ বেশি। যদি একবার জ্বলে, জ্বালানোর পরে আবার শরীর আগের মতো বানিয়ে দিব। জ্বালাইতে জ্বালাইতে বান্দারে 1000 বছর আগুনে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রং হবে লাল কালারের। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হইব সাদা কালারের। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হবে কালো কালারের। এই 3 কালারের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে আবার একটু মুক্তি দিবে। দুনিয়াতে চোর ধরা খাইলে ওই চোরটারে যদি মাত্র কিছুক্ষণ মারা হয়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর বেশি মাইরের পরে চোরকে যদি কয় তুই চুরি করছস, কয় চুরি করছিস স্বীকার করে, ওই বান্দারে 3000 বছর আগুনে জ্বালায়া বান্দারে বলা হবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা বলবে না যে আমারে মাফ করে দাও, বান্দা বলবে না আমার আযাব মাফ করে দাও, বান্দা বলবে পানি পানি পানি। 3 বার বান্দা চিৎকার করবে। 3 বার যখন চিৎকার করবে বান্দা, 3 বার চিৎকার করার পরে ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন ওই জায়গায় কান্না করবে, আমার নবী যখন এই কথাগুলা বলে, নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয়লা নাম অবশ্যই পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে চোখে কান্না, মুখের মধ্যে অবাস্তব হাসি। নবীজি কেমন পানি দেওয়া হবে? দুনিয়ার পানির মতো মিনারেল ওয়াটার না। নবী কেমন পানি? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইছে, ওই রক্ত পুষগুলা নেওয়া হবে একটা আগুনের গরম লোহার পাত্রের মধ্যে। কয়লাটা আগুনে থাকলে যেমন লাল ঝলসানো থাকে, ওই গরম লোহার পাত্রটা এমন ঝলসানো থাকবে, ওই গরম পাত্রটা ঝলসানো থাকবে। ওই পাত্রের মধ্যে গরম রক্ত এবং পুষগুলা দিবে। এগুলার হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা যখন দিবে, নবী গো তারা কি এই পানিটা পান করবে? বলে তরল পদার্থ না পায়া তারা পানিটা পান করবে নাকের মধ্যে ধইরা। পানিটা জিহ্বায় ঢালতে দেরি তাদের এই জিহ্বাটা গইলা, তাদের পেটের নাড়ি বুড়ি গুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে টলটল করে পড়বে। রহমতের নবীর হাদিস বর্ণনাকারী বলে ওই মজলিসের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে এই কথা শুই না। নবীর সাহাবায়ে কেরাম, আপনাদের তো কোনো চিন্তা নাই, আপনারা সাহাবিকান নুজুম আসমানের তারকার মতো, আপনাদের কোনো ভয় নাই, আর আপনারা কেন এমন করে কাঁদেন গো? ওনারা বলেন না রে, আমাদেরকে যদি আল্লাহ তাআলা হিসাব না নেয়, কিন্তু নবীর উম্মতেরা যদি গুনাহ কইরা কবরে যায়, তাদেরকে তো কবরের মধ্যে এত কষ্ট দেওয়া হবে। এ মুসলমান, আপনারা বলেন এমন কষ্ট থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? নবীজি মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলে নবী এত কষ্টের কথা বলে আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? চোখ মুবারক দিয়ে পানি মুবারক পড়ে। নবী বলে এটা তো বেঈমানদের জন্য দুঃসংবাদ। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা বাজে মানুষ, দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তাদের জন্য দুঃসংবাদ। নবী গো সুখবরটা কি আপনি জানায়া দেন না গো? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো ভালো মানুষটা কেমনে মরব? ভালো মানুষের মরার খবরটা আপনি আমারে বলেন না। আমার নবী কয় উম্মত
ওই ভালো মানুষ কেমনে মরব জানো জানো? নবী গো কেমনে গো? বলে ভালো মানুষটারে তো কষ্ট দেওয়া হবে না, ইমানদারের আমলওয়ালারে কষ্ট দেওয়া হবে না। ইমানদারের কাছে আমলওয়ালার কাছে আজরাইলে চাইবার আসবে, কিন্তু চাইবারে তার রূহ কবজ করতে পারবে না। আরে আমি সেই জিনিসটা তো দেখার জন্য অপেক্ষা। আমি কি ইমানদার হইয়া মরি না বেঈমান হইয়া মরি? এর জন্য আসে শুনে শুনে লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম ও আল্লাহ মরণ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনে বাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের। আপনাদের কি মরার কথা স্মরণ করতে অসুবিধা হচ্ছে? নবীজির হাদিস শিখিয়ে দেয়। নবীজি বলছেন যেই উম্মত দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই দিন যদি তার মরণ হয়, তার মরণটা শহীদের মরণ হবে। তাহলে দৈনিক সর্বনিম্ন কয়বার মরার কথা স্মরণ করবেন? 20 বার স্মরণ করলে ওই দিন মারা গেলে কি মরণ হবে? শহীদের মরণের জন্য পড়েন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না রে আল্লাহ মরণের। দরে কন্যা মার আবার আমায় কেরাম কই নবী গো ও দয়ার নবী মায়ার নবী, তাইলে আজরাইলে আসবো সাইবার কেমনে? এবার ইমানদারের কাছে আমলওয়ালার কাছে আজরাইল আসবো। প্রথমে আইসা বুকটার মধ্যে একটা থাবা দিয়া ধরবো, কিন্তু বুকের মধ্যে তাইকা 2টা ফেরেশতা বাধা দিব। আজরাইল বান্দার বুকের মধ্যে তুমি যে বসলা বান্দার রূহ কবজ করার জন্য, এখন তো বান্দার রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজরাইল এবার ইমানদারের কাছ থেকে ফিরা যাবে। এবার আজরাইল আইসা বিওয়াছিকা নূর বান্দার চেহারার মধ্যে হামলা করবে। বান্দার চেহারায় হামলা করলে এই বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির করিও না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ যে পড়ো না, তোমার মরার সময় এই নামাজ তোমার মরণের আজরাইলের কষ্ট থেকে বাধা দিয়া রাখবো। এ মুসলমান আজরাইলকে বলবে আজরাইল এমনি রূহ নেওয়া যাবে না। বলে কেমনে নিব গো? কেমনে নিব বলো না? বলে না, এখান থেকে চলে যাও। বান্দা সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক থেকে রূহ আসবে। এবার বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, এ আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, বাম দিকে হামলা করবে, বান্দার বাম দিক থেকে রূহ নেওয়া যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, বলে বান্দার দান এবং সদকা আমরা বাম দিকে। বলে বান্দার রূহ কেমনে কবজ করব? বলে বান্দার রূহ কবজ করব একবারে সাধারণ ভাবে। বলে কেমনে কবজ করব? বলে ইমানদার যারা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে তারা। মরার সময় কালিমা নসিব হোক, চাই কি চাই না? ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে, আসতে বলছেন, ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে। বাংলার সমাজে মুসলমানের দলে দলে বিভক্ত বিভিন্ন দল আছে না? আমি এটা বিভক্তি করি না। কি লেগে করি না শোনেন, আমার কত হইলো এ বালা না, এ বালা, এই দল করে, ওই দল করে। আমি যদি এটা দ্বন্দ্ব করি কোনো লাভ? আমি আমার কথা হচ্ছে দুনিয়ার লাভ না। আর দেখো ইন্তেকাল করি, মরার পরে কবরের লাশ 2 দলের খুঁড়ো। যেটা লাশ মরার পরে দেখবা লাশ ঠিক আছে, এটা হক। কি দরকার দুনিয়ার মারামারি আর দ্বন্দ্ব?
ফায়সা কাজ করে ফেতনা কইরা কবরে যাওয়ার পর ফিটা তো দোনো দল খাইতে হইব। কথা হয় না? বালাকাম যদি না করে ইমান নিয়ে আর আমল ছাড়া যদি মরো, যে দল হোক না কেন, দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া, সুন্নাত নিয়া না, ফরজ নিয়া না। দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া। এই দল নিয়ে ভাগাভাগি কইরা ইমান আর আমল ঠিক না রাখলে ফিটা আমনিও খাইবেন আমিও খামু। আমরা দল নিয়ে ভাগাভাগি নেই, ইমান আমল ঠিক আছে না এটা দেখতে লই যাবে। কি করেন আপনারা? ঠিক আছে নি? আল্লাহ বুঝার তৌফিক দিক। আমিন কর, আমিন কর। আমারে একজনে কানে কানে কইতেছে, হুজুর কত কিছু হয়েছে। আমি কত কিছু হয়েছে কি লেগে? আমি তো কারো বহি না, আমি বক্তাম কি লেগে? তুই আমার টেহা দিয়ে আনস বকবার লেগা না? তাহলে হুজুর কত কিছু হইলো? আমি কই আমার দোষ আছে। আমি এক নম্বর হলো সুন্নি, দুই নম্বর আমার চুলটি লম্বা ছিল, এর লাগে আমার দোষ। আর কোন দোষ নাই। তবে এতটুক মনে রাখেন, আমি এতক্ষণ কাউরে বকছি, কিছু বলছি? আমি যে কথাটা বলছি মরণের ভয় দিয়েছে, আপনি যদি আমার কথা শুনে আমল করে চলেন, আপনার কবরে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে? আমি পুরো ওয়াজের ভিতরে 100টা কথা বলছি, 99টা কথা ভুল, একটা কথা সঠিক। 99টা মানবেন, একটা 99টা কথা এখানে মাটি দিয়ে দেবেন, একটা কথার উপর আমল করবেন। এই একটা কথার কারণে যদি জান্নাতে যান, যদি মরার পরে জান্নাতে যান আর কি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই যে শামীম দাদা বলছিল এই জন্য তো জান্নাতে দিছিলাম, আমলটা করছিলাম বলে হবে। আল্লাহ শামীম দাদা কই? তখন আপনি টোয়া দাদা দেখবেন আমার শামীম দাদা আমদারে কইছে আমল করতে, করছে না। টোয়া দেখবেন আমি জাহান্নামে, আমার একটু টোয়াই আপনারা লয়ে যাবেন জান্নাতে। নিবেন নি? নিবেন নি? আল্লাহ কবুল করুক। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আল্লাহ কবুল করুক। মুমিন বান্দা যারা মরার সময় কালিমা পড়বে, মা ভুলে গেছেন গা, আমার কিন্তু ওয়াজ ডাইনে বামে যায়, কিন্তু আমি ওয়াজ মূল দ্বারা শেষ করে এরপর আমি আমার মাহফিল থেকে যাই। আপনার কি কষ্ট হইব নাকি? নিরাল বসেন, কাম হইব। ওয়াজ যদি শূন্য এটা নিয়ে আমল করেন, কাম হবে। তাহলে মুমিন বান্দা যারা মরার সময় কালেমা নসিব হয়, তারা কথা কন্টিন। এ মুসলমান, এই নবীর উম্মতের ঘরেরা, এবার মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে এরপরে বয়ানটা শেষ করে দিচ্ছি বাবারা। এবার মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, আজরাইল এসে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকবে। ওই বান্দার সামনে যখন দাঁড়ায় থাকবে বাবারা, এবার মুমিন বান্দা তার জবান দিয়ে পড়বে না, পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা যখন মুমিন বান্দা তার জবান দিয়া পড়বে গো, তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। নবী গো বেঈমান না, ওই জীবিত বকরির মতো কষ্ট পাইছে, মুমিন বান্দা কি কষ্ট পাবে না? বলে না রে, মুমিন বান্দা কষ্ট পাবে না। বলে কেন? ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা এমন আরামসে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা মরার খবর টের পাবে না। চিন্তা করে দেখছেন, আপনি যদি মুমিন হন, মরার কষ্ট আপনি পাবেন না, টেরই তো পাবেন না, আর মরার কষ্ট পাবেন অনেক দূরের কথা। আপনি কষ্টই তো পাবেন না, মরছেন যে এটা টেরই পাবেন না, আপনার রূহ নিয়ে যাবে। এ মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে একটা আবদার করি, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যান গা। বলে হুজুর মরার আগে একবার কেমনে মরে? একবার বলেন না। মরার আগে মরবেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরেন। যদি এই প্রেমে মরতে পারেন, তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনার সব দিক ঠিক হয়ে গেছে। এ মুসলমান, কেমনে মরে শুনেন। আমরা তো ভারতের পাঞ্জাব নামক এলাকার নাম শুনেছেন, পাঞ্জাব। ওই এলাকার বড় বড় উলামায়ে কেরাম ইলম অর্জন করার জন্য আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দিকে আগমন করেছেন। উনি বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মুখের মধ্যে আমি একটা বাণী শ্রবণ করেছিলাম। উনি বলেন, ওনার কাছে একদিন একটা নেশাখোর ব্যক্তি, যার কাম ছিল মদ পান করা, সে আইসা ডাক দিয়া কই, হুজুর আমি মদ পান করি, কিন্তু খবর পাইছি আপনি নাকি বায়াত গ্রহণ করেন, মানে মুরিদ করান। হুজুর আমার শখ হয়েছে আপনি আমারে মুরিদ করান না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। হুজুর চিন্তা করলো, নেশাখোর এসে মুরিদ হইবার লাগে।
হুজুর চিন্তা করেন আবার নেশাখোর মানুষ, এর ক্ষমতা বেশি, যদি উল্টা সিধা কোনো কিছু করে বসে তাই মুরিদ করাইবো। হুজুর বলতেছে বাবা তুমি যে মুরিদ হইবা, মুরিদ হইলে তো নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়তে পারবা? হুজুর সব পারাম, নামাজ পড়তে পারতাম না। বলে তাহলে কি পারবা? হুজুর একটা জিনিস পারবো। হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে পারবো, এরপর আর কোনো কিছুর কথা আমি বলতে পারতাম না। আচ্ছা বাবা ঠিক আছে, মদ খানা ছাড়তে পারবানি? হুজুর কয় না। হুজুর আমি মদ খানাও তো ছাড়তে পারতাম না। চিন্তা করলো নামাজও পড়তো না, মদ খানাও ছাড়তো না। কারণ মুরিদ শব্দের অর্থ কি? ওয়াদাবদ্ধ হওয়া। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ কোনো জায়গায় মিশে যাওয়া। এমন কইতেছে তুমি যদি কোনো বিষয়ের ওয়াদা না করো তো তুমি মুরিদ হবে কেমনে? তুমি একটা বিষয়ে মানতে হইব। তাহলে শোনো, একটা বিষয় মানো, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবানি? হুজুর নামাজ দো না, এমনি জিকির তো কহ। হুজুর ফাইদা, হুজুর মুরিদ করাইছে এই শর্ত, এ জিকির করব কি? কথা কয় না তো, জিকির করব কি? হুজুর শর্ত দিয়ে তারে মুরিদ করাইছে। হুজুর কয় যাক কোন রকম ফাঁক লইলেই চললো। চলে গেছে। এখন হুজুরের বাড়ি থেকে এর বাড়ি পর্যন্ত যাইতে সময় মোটামুটি অনেক লাগে। চিন্তা করলো হুজুরের এখান থেকে যেতে আসছি, আজকে এখনো নেশাটা করি নাই, মদটা খাইয়া এরপরে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর মদ খাইতে যেতেছে। আল্লাহর কি কুদরত! এ মদের বাটিখানার সামনে গিয়ে দেখে মদের বাটিখানা বন্ধ। মদের বাটিখানা বন্ধ। চিন্তা করতেছে মদের বাটিখানা বন্ধ, কি করার আছে? চিন্তা কইরা আজকে আর মদ নাই খাইলাম, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আর ঘরে ঢুকছে। কই ঢুকছে? আচ্ছা যে লোকটা প্রত্যেকদিন নেশা করে বাড়িতে যায়, তার বউয়ের মেজাজটা কি নরমাল থাকে না ফুটপিন্ট হয়ে থাকে? শুধু নেশা করার কথা কইেন না, আপনাদের সিগারেট আর বিড়ি টানুন না, আপনার বউয়ের মেজাজ এমন হয়ে থাকে। এলাকা দেখবেন আপনি ঘরে গেলে আপনার বউর আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আপনার ছোট ভাইয়ের প্রতি ইন্টারেস্ট। কথা কান ঠিক কিনা? আপনার বউ যদি ভাই বিয়ে না বইতো আপনার কাছে, হ্যাঁ ফানলে মোর ভিতরে সিগারেটের গুয়ের বন্ধের সাথে খা লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিত আপনার। কথা কন না কেন? আল্লাহ। এখন এই ব্যক্তির স্ত্রী খুব খুশি হয়ে গেছে, কিরে আমার স্বামী অন্যদিন নেশা করে আসে, আজকে নেশা করে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আইতাছে, তার মানে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। মারহাবা কোন? আসলে হেদায়েত হইছে না হুদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে তালিম নিয়ে ফেলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে তালিম নিয়ে আইসা এরা এবার স্ত্রী ভাত বেড়ে দেয়। অন্যদিন নেশা করে আয় দেখে ভাতও বাইরে দেয় না, নিজের মতো করে ঘুমা। নেশা করে তো কোনো দেখ ধর্ম নাই আছে, ঘুমাইতেছে। স্ত্রী আবার এই দিন রাত্রে আর খুশিতে ঘুমায় না, হারে আমার জামাই হেদায়েত হয়ে গেছে গা। স্ত্রী অন্যদিকে ফিরে ঘুমাইতেছে। হঠাৎ করে স্বামীটা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠা ওই স্বামীটা হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী আমি বড় ভয় পাইছি রে। এ স্বামী আপনি না জিকির করতে করতে ঘুমাইছেন, আপনি ভয় পাইলেন কেমনে? এবার স্ত্রী বলেন, আমি তাকে দেখলাম আমার স্বামীর পুরাটা কপালের মধ্যে চিকন চিকন ঘাম দেয়, ভয় পাইলে যে ঘামটা আসে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে এমন চিকন ঘাম কেন দেখা যায়? বলে চিকন ঘাম এমনি দেখা যায় না, এই কারণে স্বাভাবিক ভাবে দেখা যায় না। স্ত্রী জানো, আমি যখন ঘুমাইছি, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম কে জানি আমার ঘুম থেকে আঙ্গি দিয়ে তুই জানিয়া প্রবল স্রোত বইতেছে, একটা স্রোতলা নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আর আমি স্রোতের পানির মধ্যে সুবা খাইতে খাইতে আমি স্রোতের সাথে বাইসা বাইসা চইলা যাইতেছি। এ স্বামী আপনি তো কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে দেখলাম না, আপনি কেন জিকির করছেন? কারণ একটু বলেন তো আগে শুনি। বলতেছে কারণ হইল আমি গেছিলাম অমুক জায়গায় হুজুরের কাছে বায়াত নিতে। হুজুর আমাকে বলেছে আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তবে বলছে আমি নামাজ পড়তে পারতাম না। স্ত্রী
এটা কেমন হুজুর গো, বায়াত পড়াইলো কিন্তু নামাজের অনুমতি দিল না, নামাজ না পড়লে স্বল্প বোঝা দিছে। ওই স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী আমি আমার পুরাটা স্বপ্ন তোমার বর্ণনা করার পরে তুমি তোমার কথা বলল। বলে স্বামী আপনি আপনার বর্ণনা প্রদান করেন। এবার বর্ণনা দিতেছি, স্ত্রী শুনে না। এক নাম্বার, আমি যখন স্বপ্নটা দেখলাম, আমি দেখলাম আমার স্বপ্নের মধ্যে আমি যখন পানিতে বাইসে চলে যাই, ওই আসমান থেকে 5টা দড়ি আমার দিকে আসছে। আমি একটা দড়িতে বাঁচার জন্য ধরলাম, ধরার পরে দেখলাম আমি পানির নিচে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, ধরার পর দেখলাম আমি নিচে চলে যাচ্ছি। এমন ভাবে 4টা দড়িতে ধরলাম, ধরার পর যখন দেখলাম আমি নিচে চলে যাচ্ছি, আমি চিন্তা করলাম আর একটা দড়ি তো বাকি, ওইটা ধরে দেখি আমি বাঁচতে পারি কিনা। স্ত্রী গো, আমি যখন 5টা দড়ির মধ্যে ধরলাম, ধরার সাথে সাথে ওই 5টা দড়ি আমার টান দিয়ে নদীর পায়ে আনছে। এরপর আমার ঘুমটা ভেঙে গেছে। স্ত্রী কয়, স্বামী প্রথম দড়িটা ফজরের নামাজ, দ্বিতীয় দড়িটা যোহরের নামাজ, তৃতীয় দড়িটা আসরের নামাজ, চতুর্থ দড়িটা আমার গৃহের নামাজ, পঞ্চম দড়িটা এশারের নামাজ। এটা দিয়ে বুঝাইছে 1 ওয়াক্ত পড়ছেন আর আরেকটা পড়েন নাই। আপনি যখন 5 ওয়াক্ত পড়ছেন, 5 ওয়াক্ত আপনার উদ্ধার করে ফেলাইছে। এটা দিয়ে বুঝাইছে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার আমার আল্লাহ তাআলা এমন ভাবে টান দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। এবার আপনারা বলে এমন হেদায়েতের রাস্তা আমরা সবাই গ্রহণ করতে চাই কি চাই না? এলাকায় বহু সম্পদ আছে, বহু টাকা আছে, তবে আমি এই এলাকার কয়েকজন মানুষের মধ্যে আমি অল্প কয়েকজন মানুষ চাইবো, বাবা মোনাজাতের আগে আমি মুসাফির মানুষ, আমি উমরা হজ করে আসছি, বেশি দিন হয় না, আপনাদের সবার জন্য কাজ করে দোয়া করবো। 1 নম্বরে একটা মানুষ শুধু হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা নগদ 2,000 টাকা করে 5,000 টাকা করে দান করবো। এমন যদি থাকেন কয়েকজন হাতটা বাড়াইবে, আপনাদের জন্য বেশি করে দোয়া করা হবে। আসেন নাকি নগদ 2,000 5,000 করে টাকা দিবেন। 1 নাম্বার কে দিবেন? আপনার মার জন্য দোয়া করা হবে। 2 নাম্বার কে দিবেন? আপনার বাবার জন্য দোয়া করা হবে। বংশের কবরে না বাপ মার জন্য দোয়া করা হবে। আসেন নাকি কোনো মানুষ আপনার বাড়াইয়া বলবে, বেশি বেশি করে দোয়া করা হবে। মুসাফির আমার কালেকশন করার অভ্যাস নাই, ঠিক আছে? আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার চাহিদা মোতাবেক 2 একটা কথা শোনায় দেওয়ার জন্য।